মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই সতীশ কি সেই? একদম চুপ, এই কথা কেউ যেন জানতে না পারে। তোর দাদাকে বিপাশা ম্যাডাম তার অফিসে নিয়ে গিয়েছে। আর কি মুশকিল, ও তো সারা রাত লগতে ছিল। বাবা 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 শোনো শোনো শোনো, অনেকবার বলেছি বাবা, কিন্তু বললো যে কি নাকি একটা অফিসিয়াল কাজ আছে, তাই জন্য দাদাকে থাকতে হবে। ভালো করেছে আসেনি, কি হবে বাড়িতে এসে জমের দুয়ারে না আসাই ভালো। শুভা, ছি ছি শুভা, চুপ করো তুমি। তুমি কি জানো তুমি কি কথা বললে? জমের দুয়ার, এই ঘরের কর্ত্রী হয়ে তুমি নিজের ঘরের সম্পর্কে এই ধরনের কথা বলছো? ছি 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 ছি। এটা আমার ঘর ছিল কিন্তু যবে থেকে এই অলক্ষী বাড়িতে পা দিয়েছে না, তবে থেকে সব শেষ হয়ে গেছে। ভালো হয়েছে রাজ বাবা ওই মা লক্ষ্মীর কাছে গেছে, ওখানে ভালো থাকবে, শান্তিতে থাকবে। তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো শুভা, বড্ড বাড়াবাড়ি করছো। কেন করছেন মা? আমি কি ভুল করেছি যে আপনি আমাকে তখন থেকে এতগুলো কথা শুনিয়ে যাচ্ছেন? এত কটু কথা কেন শোনাচ্ছেন আমাকে? সহ্য হয় না এখন, এই ন্যাকামোগুলো আর সহ্য হয় না। আমি রাজ বাবাকে বলবো যেন ওই বিপাশা ম্যাডামের কাছেই থাকে। ওই মা লক্ষ্মীর কাছে থাকাই ভালো। যতদিন এই অলক্ষ্মী আমার বাড়িতে আছে না, ততদিন আমার রাজবাবা শান্তি পাবে না। তো তার থেকে আমার রাজবাবার ওই বিপাশা ম্যাডামের কাছে থাকাই ভালো। সারা রাত আমি লকআপে ছিলাম, তুমি একবার আমার সাথে দেখা করতে আসলে না। আমি স্ত্রী ভাবতেই পারছি না। রাজ, এই নাও তোমার গরম গরম কফি। থ্যাংক ইউ সো মাচ। কি হলো, আপনি এইভাবে কি দেখছেন? দেখছিলাম আমি তোমার চোখে কতটা ডাউন হয়েছে। আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না। আজকে আপনার জন্য আমি এখানে বসে আছি, নাহলে এখন আমি লকআপে থাকতাম। অ্যাকচুয়ালি রাজ, আমার সামহাও মনে হচ্ছে যে আমার জন্য তোমাদের মধ্যে এতটা ঝামেলা বেড়ে গেল। এই সব কিছুর জন্য আমি দায়ী। আই এম রিয়েলি সরি রাজ। সরি? আমি বুঝতে পারছি না বিপাশা, আপনি কেন সরি বলছেন? মানে আপনার তো যার সরি বলার কথা সে এখন অব্দি আমার খোঁজও নেয়নি। আসলে কি বলতো রাজ, আমি না খুব ইমোশনাল একটা মানুষ। একটুতেই আমি হতাশ হয়ে যাই। অন্যদের দুঃখ দেখলে আমি নিজেও খুব দুঃখ পাই। এটাই তো ভালো মানুষের লক্ষণ। আপনার মন বড়, তাই অন্যের কষ্টে আপনি দুঃখ পান। জানি না এটা ভালো কি খারাপ, বাট নিজের কাছের মানুষদেরকে কষ্ট দেখলে আমার মাথা ঠিক থাকে না। আমি কি কি করে ফেলে আমি নিজেই বুঝি না। তারপর যখন রিয়েলাইজ হয় তখন ভাবি যে আমি এইসব কি করলাম, কেন করলাম। তাই আজকে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, আমার মনে হচ্ছে যে সবটা আমার জন্য হয়েছে। আপনি শুধু শুধু নিজেকে দোষারোপ করছেন বিপাশা। আপনার সত্যিই কিছু করার ছিল না। না রাজ, আমি যদি আগের দিন ওরকম কাজ না করতাম তাহলে তুমি আমার বাড়িতে আসতে না। তুমি জানতে পারতে না যে সে আমার সাথে কি ব্যবহার করেছে, তাহলে তোমার রাগ হতো না, তুমি শ্রেয়ের অফিসে যেতে না, ওর সাথে ঝগড়া হতো না, তোমার সতীশের সাথে ঝগড়া হতো না। জানেন তো কি, কখনো কখনো কিছু ঠিক করার জন্য কিছু বিগ্রহ দরকার। কিন্তু রাজ, আমি একটা কথা বুঝতে পারছি না, তুমি সতীশকে মারতে গেলে কেন?
আমার তো ইচ্ছে করছিল ওকে ওখানে মেরে শেষ করে দিই। মানে ওর মতো একটা মানুষকে না মেরে ফেলা উচিত, বুঝলেন? মেরে ফেলা উচিত। থ্যাংক ইউ সো মাচ রাজ। ওর মতন মানুষকে মেরে শেষ করে ফেলাই উচিত। উচিত শিক্ষা দিয়েছো তুমি ওকে। আচ্ছা রাজ, তুমি বললে ওর মতন মানুষকে মারাই উচিত, কিন্তু কেন? মানে ও এমন কি করেছে? দেখো, তুমি যদি বলো তাহলে তোমার মনই হালকা হবে। আসলে কি জানেন তো বিপাশা, আমার না অলরেডি মাথাটা গরম ছিল, আর যখন আমি ওর অফিসে পৌঁছলাম তখন দেখলাম যে আর আমি তখন না নিজের মাথাটা ঠিক রাখতে পারিনি ওই রাস্কেলটার গায়ে। হোয়াট? কি বলছো কি তুমি? এক্স্যাক্টলি আমারও এইরকমই রিয়াকশন হয়েছিল যখন আমি প্রথম ঘটনাটা শুনেছিলাম। বিশেষ করে আমি বুঝতে পারছি না যে আমি আমার মেয়েটাকে সামলাবো কি করে। আজ ম্যারেড, বাড়িতে বউ আছে। সে কি মাঝে মাঝে সন্তানেরা কি করে ফেলে বাবা মারাও বুঝতে পারে না। এক্স্যাক্টলি, অ্যাবসলিউটলি রাইট ইউ আর। আপনি তো বিপাশাকে খুব ভালো করে চেনেন। একবার যদি ও পাগলামো শুরু করে, ওকে আটকানো তখন খুব মুশকিল হয়ে যায়। আমি তোমার কষ্টটা বুঝতে পারছি অনিমেষ, কিন্তু এবারকার ব্যাপারটা আগের থেকেও ভয়ানক। আগের বার ছেলেটি অবিবাহিত ছিল, কিন্তু এবার তো একজন বিবাহিত ছেলে। আমি রিয়েলি কিছু বুঝতে পারছি না। আমি সামলাবো কি করে, আটকাবো কি করে ওকে? আমার আরো একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? আমি পুলিশের কাছে রাজের এফআইআর কপিটা দেখেছি। সত্যি করে বলো তো, এই সতীশ কি সেই? একদম চুপ। এই কথা কেউ যেন জানতে না পারে। দেওয়ালেরও কান আছে। আমরা এখন থেকে পুরো চ্যাপ্টারটা সবাই ভুলে যাব। কিন্তু এখন তুমি কি চাইছো সত্যি করে বলো তো? আমার স্ত্রী চলে যাওয়ার পর বিশ্বাস করুন আমি শুধু একটাই জিনিস চেয়েছি জীবনে, এটা হচ্ছে আমার মেয়ের সুখ। কিন্তু এটা তোমায় মনে রাখতে হবে, ব্যাপারটা যেন হাতের বাইরে না চলে যায়, তাহলে কিন্তু। জানি কিন্তু কি করবো আমি? এই মেয়ে তো সোনার পাত্র না। ও যে জিনিসটা চায় সেটাকে পেতেই হবে। কিন্তু এতে তো নিজেরই ক্ষতি ডেকে আনছে। না, কিছুতেই না। আমার মেয়ের ক্ষতি হতে আমি কিছুতেই দেব না। ওতে যা হবার হবে, আপনি যে কোনো একটা ব্যবস্থা করুন, কিন্তু আমার মেয়ের ক্ষতি হোক ওটা আমি কোনোভাবেই হতে দেব না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।